তালের সময় যদি তালের পিঠেই না খাওয়া হয় তাহলে কেমন হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম তালের রেসিপি নিয়ে। তো চলো কীভাবে তালের পিঠে বানাতে হয় দেখাই। তো ফার্স্ট আমি তালটা নিয়ে নিলাম, এই বড়ো সাইজের তালটা নিলাম। এখন আমি এটাকে ভেঙে নিব। তো তালটা ভাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপর আমি তালটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম, গার যে আঁশটা থাকে কালো কালো আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তো তালের কালো আঁশটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে একটা প্লেটের সাহায্যে আমি তালটা ভালোভাবে কেকে নিই। তো গাইস, কোন এলাকায় কীভাবে তালের পিঠে বানায় সেটা তো আমি জানি না, আমাদের এলাকায় এভাবে তালের পিঠে বানানো হয়। তো তালটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন তালের পিঠে বানানোর জন্য প্রথমে তালের ভিতরে দিয়ে দিব চিনি। তো পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। তো আমার চিনিটা দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি, এই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তারপর এর ভিতর আমি 3.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিলাম। তারপর 2.5 কাপ পরিমাণ ময়দার গুঁড়া দিলাম। তো এটাকে ভালোভাবে এখন মিক্সড করে নিব। তো দেখতে পাচ্ছ কীভাবে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এভাবে মিক্সড করতে হবে। যদি তালটা একটু নরম থাকে তাহলে এর ভিতরে আরেকটু চালের গুঁড়ো অ্যাড করে নিব, তাহলে তালটা আর একটু গাঢ় হবে। তো তালটা আমার মিক্সড করা শেষ। এখন আমি একটা কড়াই তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হচ্ছে, এদিকে আমার আম্মু একে একে পিঠেগুলো দিচ্ছে। তো আমার আম্মু পিঠেগুলো একে একে দিয়েছে দেখতে পাচ্ছেন গাইস। আজকে পিঠেটা আমি বানাই নাই, আজকে পিঠেটা আমার আম্মু বানিয়েছে। তো কি লোভনীয় দেখেন, দেখা যাচ্ছে। তারপর পিঠেগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে পিঠেগুলো আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা খুন্তির সাহায্যে পিঠেগুলো উল্টিয়ে নিচ্ছি, না হলে পিঠেগুলো পুড়ে যাবে। এই জন্য খুন্তির সাহায্যে পিঠেগুলো ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। এভাবেই যতক্ষণ পিঠেটা লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পিঠেটা ভাজতে থাকতে হবে। আর অবশ্যই পিঠেটা তোমরা বাসায় বানিয়ে খেও এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর নতুন রেসিপির ভিডিও চাও তারা কমেন্ট করে বলে যেও। তো গাইস, পিঠেটা এখন আমার ভাজা শেষ। তো দেখতে পাচ্ছেন পিঠেটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এখন পিঠেটা আমি তুলে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন পিঠেটা কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, কি সুন্দর, ওয়াও, ইয়াম্মি। তো দেখেন পিঠেটা কি সুন্দর নরম নরম তুলতুলে হয়েছে, নরম নরম তুলতুলে হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু। তো এখন আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজে ফলো দিয়ে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।